যে সংখ্যাটা দেখছেন তা কোনো লটারি জেতার নম্বর নয়। এটি হচ্ছে পৃথিবীর ইতিহাসে কোনো একটি দেশের নেওয়া সর্বোচ্চ ধারের পরিমাণ। আর এই ঋণের মালিক স্বয়ং সুপার পাওয়ার আমেরিকা। প্রতি সেকেন্ডে এই ঋণ বাড়ছে $1,00,000 করে। ঠিক এই সুযোগটার জন্যই বিগত 40 বছর ধরে অতু পেতে বসে আছে এশিয়ার ড্রাগন চীন। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকার এই ঋণের পাহাড় কি চীনকে বিশ্বের 1 নম্বর রাজা বানিয়ে দেবে, নাকি বেইজিং নিজেই নিজের পাতা ফাঁদে পা দিতে যাচ্ছে? আজ কোনো গল্প নয়, কাগজের হিসাব আর $1 ট্রিলিয়ন যুদ্ধটা একদম কাছ থেকে দেখব। প্রথমে দেখা যাক কার পকেটে কত টাকা আছে, অর্থাৎ নমিনাল জিডিপি। 2026 সালের একদম তাজা হিসাব অনুযায়ী আমেরিকা বর্তমান জিডিপি প্রায় $28.5 ট্রিলিয়ন নিয়ে এখনো বিশ্বের অফিসিয়াল 1 নম্বর অর্থনীতি। আর চীন $19.5 ট্রিলিয়ন নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ডলারে হিসাব করলে চীন এখনো আমেরিকার চেয়ে প্রায় $9 ট্রিলিয়ন পিছিয়ে। কিন্তু এখানেই আসল টুইস্ট। আপনি যদি পিপিপি বা মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা হিসাব করেন, তবে চীন ইতিমধ্যেই $35 ট্রিলিয়ন অর্থনীতি হয়ে আমেরিকাকে অনেক পেছনে ফেলে দিয়েছে। অর্থাৎ চীনের বাজারে $1 দিয়ে যে পরিমাণ জিনিস কেনা যায়, আমেরিকায় তা কিনতে $4 লাগে। এবার আসি সবচেয়ে বড় দুর্বলতায়, ঋণ বা ডেট। এই খেলায় দুই দেশেরই অবস্থা ভয়ার্ত। আমেরিকার জাতীয় ঋণ এখন $34 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে, যা তাদের মোট জিডিপির 120% বেশি। এর মানে আমেরিকা যা আয় করে তার চেয়ে অনেক বেশি ধার করে দেশ চালায়। আর মজার ব্যাপার হলো, এই ঋণের একটা বড় অংশ, প্রায় $800 বিলিয়ন আমেরিকার শত্রু দেশ চীনের কাছ থেকে নেওয়া। অন্যদিকে চীনের সরকারি ঋণ আমেরিকার মতো অত বেশি না হলেও তাদের আসল ঋণ লুকিয়ে আছে কর্পোরেট এবং আবাসন খাতে। চীনের মোট ঋণ তাদের জিডিপির প্রায় 300% ছুঁই এবং তাদের বড় বড় রিয়েল এস্টেট কোম্পানিগুলো এখন দেউলিয়া হওয়ার পথে। তবে ভবিষ্যতের অর্থনীতি কে নিয়ন্ত্রণ করবে তা নির্ধারিত হচ্ছে অ্যাডভান্সড টেকনোলজি দিয়ে। এই জায়গায় দুই দেশই দুই মেরুতে শক্তিশালী। আমেরিকার শক্তি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, সেমিকন্ডাক্টর, মাইক্রোচিপস এবং গ্লোবাল ফাইন্যান্স। চ্যাটজিপিটি, গুগল জেমিনি, এনভিডিয়া, অ্যাপল সব আমেরিকার। তার ওপর পৃথিবীর 80% আন্তর্জাতিক বাণিজ্য এখনো ডলারে হয়, যা আমেরিকার সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র। অন্যদিকে চীনের শক্তি হলো গ্রিন এনার্জি এবং ম্যানুফ্যাকচারিং। বিশ্বের 70% ইলেকট্রিক গাড়ির ব্যাটারি, সোলার প্যানেল এবং লিথিয়াম প্রসেসিং এখন চীনের নিয়ন্ত্রণে। চীনের BYD কোম্পানি এখন টেসলাকে কাঁপিয়ে দিচ্ছে। আমেরিকা আইডিয়া বানায় আর চীন তা বাস্তবে কোটি কোটি পিস তৈরি করে। তাহলে যদি আমরা সামনাসামনি কম্পেয়ার করি, ফলাফলটা কি দাঁড়াচ্ছে? নমিনাল জিডিপিতে আমেরিকা $28.5 ট্রিলিয়ন নিয়ে বিজয়ী হলেও ক্রয় ক্ষমতা বা পিপিপিতে $35 ট্রিলিয়ন নিয়ে চীন এগিয়ে। ঋণের ঝুঁকিতে দুই দেশই সমান বিপদে আছে। আর প্রযুক্তির দিক থেকে আমেরিকা এআই ও সফটওয়্যারে রাজা হলে চীন ইভি ও হার্ডওয়্যারে সেরা। তবে মুদ্রার শক্তিতে গ্লোবাল ডলারের কারণে আমেরিকা এখনো একচেটিয়া এগিয়ে। সহজ কথায়, চীন হয়তো ম্যানুফ্যাকচারিং আর লোকাল বাজারে আমেরিকাকে গিলে খাচ্ছে, কিন্তু বৈশ্বিক ফাইন্যান্স আর ডলারের রাজত্বে আমেরিকা এখনো অপরাজেয়। চীন আমেরিকাকে টপকে যাবে এই ভবিষ্যদ্বাণী করা যতটা সহজ, বাস্তবে ডলারের সাম্রাজ্য ভাঙা ততটাই কঠিন। আপনার কি মনে হয়, আমেরিকার এই ঋণের বোম আগে ফাটবে, নাকি চীনের ইভি বিপ্লব দুনিয়া কাঁপাবে? কমেন্ট সেকশনে আপনার যুক্তি দিন।